মনে মনে পরমেশ্বরকে স্মরণ করুন আর বলুন, হে পরমেশ্বর, আমাকে সেই শক্তি প্রদান করুন, আমার জীবনে যাহাই সমস্যা আসুক না কেন সেখান থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি। আর মনে মনে বলুন, আমি এটি অবশ্যই করতে পারব, আমি করব, আমাকে করতেই হবে। কর্কট রাশি, এপ্রিল মাস 2025 সাল। কর্কট রাশি একমাত্র আপনারাই পারেন বটে, কারণ এই কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র। খুব নরম মনের মানসিকতার ব্যক্তি আপনারা অবশ্যই। অন্য কারোর দুঃখ দুর্দশা দেখে আপনি নিজে ব্যথিত হন। তাই এই মাসে কর্কট রাশির পুরুষ মহিলা আপনারা যারাই রয়েছেন যথেষ্ট হেল্পফুল আপনি থাকবেন, কারণ দীর্ঘ 2.5 বছর কম বেশি আপনারা নানান ধরনের সমস্যায় ছিলেন, সেই অনুভূতিটা আপনাদের মধ্যে রয়েছে। তাই আপনার এই যে গ্রহের অবস্থান এই মাসে এবং আপনার রাশির অধিপতি চন্দ্র হওয়ার কারণে সেই মানসিকতা আপনার মধ্যে থাকবে, তাই হেল্পফুল আপনি থাকবেন এই মাসে কর্কট রাশি আপনার ভাগ্যস্থানে আমরা অনেকগুলি গ্রহকে দেখতে পাবো অবস্থান করে থাকবে। শনির ঢাইয়া থেকে আপনারা কিন্তু সরে এসেছেন। শনি গ্রহ এখন আপনার নবম ঘরে অবস্থান করে থাকবে দীর্ঘ 2.5 বছর কাল। এবং এখানে এই মাসে, এই এপ্রিল মাসে শুক্র গ্রহ অবস্থান করে থাকবে এবং বুধ গ্রহ অবস্থান করে থাকবে এবং রাহু গ্রহ তো অবস্থান করেই আছে। আর মাসের 14 তারিখ পর্যন্ত রবি গ্রহ অবস্থান করে থাকবে, যার ফলে আপনারা কর্কট রাশি নতুন করে চিন্তাভাবনা আবার শুরু করতে পারেন। এবং আপনি যেমন হেল্পফুল থাকবেন, ভগবান অবশ্যই, ঈশ্বর আপনাকে অবশ্যই সাহায্য করবেন। তাই নতুন করে কর্কট রাশি যারা রয়েছেন নতুন করে চিন্তাভাবনা শুরু করুন। এই মাসে আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট ভালো, যে কোনো না যে কোনো দিক থেকে ভালো যোগাযোগ আপনাদের আসতে চলেছে। সেটা হতে পারে পারিবারিক কোনো রকম মাঙ্গলিক কাজ করবেন, বা আপনি নিজে কিছু করবেন, বা আপনি কমিউনিকেশন ক্ষেত্রের মধ্যে রয়েছেন, অনলাইনে কিছু করেন, সেখানে যেমন যোগাযোগ আপনার দরকার আছে। কোনো কিছু সমস্যায় পড়েছেন, কারোর হেল্প আপনি মনে মনে আশা রাখছেন, এই রকম ক্ষেত্রে আপনারা ভাগ্যের সহায়তা পেতে চলেছেন। তাই নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। আপনার রাশিতে মঙ্গল অবস্থান করে থাকবে। মঙ্গল আপনার পঞ্চমপতি, একাধারে দশমপতি। সেই কারণে আপনার মধ্যে কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকবে। তবে পূর্বের কিছু স্মৃতি আপনার মনের মধ্যে বারংবার কিন্তু তাড়না করে বেড়াবে। তাই পূর্বে যেগুলো হয়ে গিয়েছিল পাস্ট সেগুলো কিন্তু আপনারা ছেড়ে রাখুন। নতুন করে আবার ভাবনা চিন্তা শুরু করুন কর্কট রাশির আপনারা যারাই রয়েছেন। কারণ পূর্বে আপনি যে কাজ করছিলেন সেই কাজে যে বাধা পাচ্ছিলেন, নিজেকে সরিয়ে রাখছিলেন। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র। সফট মনের মানসিকতার ব্যক্তি আপনারা। যে কোনো ক্ষেত্রে মনের মধ্যে বারংবার কিন্তু আপনাদের প্রশ্ন আসতো, কোনো কিছু ক্ষেত্রে যদি কেউ কিছু বলে নিজেকে সরিয়ে নেওয়ার প্রবণতা আপনার মধ্যে ছিল। তবে এই মাসে এই যে ভাগ্যস্থানে এতগুলি গ্রহের সমন্বয়, অনেক ক্ষেত্রে আপনারা পজিটিভ সাইন সেটি কিন্তু দেখতে পাবেন, বা আপনার জীবনে সেটি কিন্তু ঘটতে থাকবে। তাই আপনারা যারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলেন, কর্ম করেই সমস্ত কিছু করতে হবে আপনি ভাবেন, চিন্তা করেন, বাস্তবিক ক্ষেত্রে করবেন, তাহলে অবশ্যই এই মাসে কর্কট রাশি আপনারা পুরুষ মহিলা যারাই রয়েছেন বা যে বয়সেরই আপনি রয়েছেন শুরুটুকু অবশ্যই করুন। কারণ আপনার এই যে সাফল্যতম ঘরে দীর্ঘদিন ধরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে। বৃহস্পতি গ্রহ আপনার ষষ্ঠ এবং ভাগ্যস্থানের অধিপতি। আপনার দিক থেকে যোগকারক গ্রহ এবং বৃহস্পতি গ্রহ সব থেকে জ্যোতিষশাস্ত্রের পাওয়ারফুল এবং পজিটিভ গ্রহ সাফল্য স্থানে থাকার ফলে তাই যে কোনো ক্ষেত্রে শুধু শুরু করুন। এবং আপনি যে হেল্পফুল ব্যক্তি থাকছেন, যেমন মানসিকতার ব্যক্তি, সেই ব্যক্তি হিসাবে অবশ্যই ভগবান প্রদত্ত কোনো আশীর্বাদ আপনারা পেতে চলেছেন, কোনো যোগাযোগ আপনাদের হতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি যে ঘরে অবস্থান করে থাকে সেই ঘরে শুভত্ব তো নিয়ে আসে, এবং যেখানে দৃষ্টি দেয় সেখানেও কিন্তু শুভত্ব নিয়ে আসে। তাই মানসিকভাবে আবার নতুন করে আপনারা কিছু সাজিয়ে গুছিয়ে তুলবেন, মনের মধ্যে নতুন স্বপ্ন আপনারা আঁকবেন, এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম স্থানে দৃষ্টি থাকার ফলে যে কোনো ক্ষেত্রেই পরিস্থিতি আপনি মানিয়ে নিয়ে চলতে পারবেন। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরেও থাকছে। তাই আপনার পার্টনারের দিক থেকে, আপনার বিজনেস যারা করছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাচ্ছেন। তাই শুরুটা অবশ্যই করুন এবং নতুন করে পরিকাঠামো চিন্তাভাবনা আবার আপনাকে করতে হবে। দীর্ঘ 2.5 বছরের যে সমস্যা পাস্ট যেটি চলে গেছে অতীত, সেই নিয়ে বারংবার আর মনের মধ্যে ভাবনা চিন্তা আনবেন না। কারণ সর্বদা আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে। যে কোনো পরিস্থিতি আসুক না কেন ভাবতেই হবে সামনের দিকটা।
শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাসে আপনাদের একটু টেনশন থাকবে মনের মধ্যে, কারণ আপনারা সদ্য শরীর ঢাইয়া থেকে বেরিয়ে এসেছেন। পূর্বে কিছু স্মৃতি বারংবার কিন্তু আপনাকে তাড়না করে বেড়াবে, তাই মনের মধ্যে কিছু ভয়ও থাকবে। সেটাকে দূরে সরিয়ে রেখে নতুন করে আবার আপনাকে শুরু করতে হবে, আশার আলো মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা যথেষ্ট ভালো, কারণ এই পঞ্চম ঘরেই তো আমরা দেখতে পাবো শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এবং পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল থাকছে আপনার রাশিতে। যদিও মঙ্গল এখানে নিচস্থ, তথাপি মঙ্গল আপনার যোগকারক গ্রহ। মানসিকভাবে অনেক ক্ষেত্রে আপনারা মনের মধ্যে পড়াশোনার দিক থেকে জোর ধরবেন। কিছু হয়তো বাস্তবিক পরিবেশ বা পূর্বে যারা বারংবার ব্যর্থতার মধ্যে পড়েছিলেন সেই নিয়ে মনের মধ্যে একটু টেনশন থাকবে, তবে চিন্তার কোনো কারণ নাই, পড়াশোনা যথেষ্ট ভালো। এবং আপনারা কিন্তু ভালো যোগাযোগ আসছে, আপনাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন ভালো যোগাযোগ আপনারা কিন্তু পাচ্ছেন। এছাড়াও এই মাসে আপনাদের ভালোবাসার দিক থেকে বলতে হলে সেটি মধ্যমা বলা যেতে পারে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা আপনাদের ঘটবে না, কারণ শুভ গ্রহের দৃষ্টি পঞ্চম ঘরে অবস্থান করে থাকছে। আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো, আপনার বিবাহিত জীবন পার্টনারের সঙ্গে যথেষ্ট আপনাদের বোঝাপড়া দেখতে পাওয়া যাবে, এবং আপনি যথেষ্ট ওয়াকিবহল থাকবেন আপনার পার্টনারের বিষয়ে। কোনো রকম সমস্যা হলে আপনি কিন্তু সেই সমস্যা নিজের মতো ভেবে, কারণ আপনার নিজের পার্টনার সমাধান করার ভাবনা চিন্তা এবং কিছু অ্যাডভাইস সেটাও কিন্তু দিতে দেখা যাবে। নিজের আপন মানুষ তো, সেই কারণে চিন্তা একটু মনের মধ্যে অবশ্য থাকবে, তাই ওয়াকিবহল থাকবেন। তবে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো। ছোটখাটো সমস্যা নিয়ে শারীরিক বিষয় একটু আপনি চিন্তা বেশি করবেন। বিজনেসের দিক থেকে বলতে হলে নতুন করে বিজনেস অবশ্যই আপনারা শুরু করতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন। পূর্বে আপনারা যারা বিজনেস নিয়ে সমস্যায় ছিলেন আবার নতুন করে ভাবনা চিন্তা রাখুন, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো সর্বদাই রয়েছে আপনার সপ্তম ঘরে, যার ফলে চিন্তা ভাবনা আবার নতুন করে আপনারা শুরু করতে পারেন। এই মাসে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে নতুন করে আবার আপনার ভাবনা চিন্তা শুরু করুন। আপনারা যারা শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থ ব্যক্তি আছেন, অর্থাৎ কর্মঠ ব্যক্তি, বা আপনারা জিম করেন, ব্যায়াম করেন, শরীরটাকে সুগঠিত করে রেখেছেন, তাহলে অবশ্যই প্রশাসনিক ক্ষেত্রে যাদের হেলথ ভালো আপনারা কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন। এই মাসে এরকম ক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও আমরা দেখতে পাবো এই মাসে রবি গ্রহ মাসের 14 তারিখে আপনার দশম ঘরে প্রবেশ করবে, এবং রবি গ্রহ আপনার দ্বিতীয় পতি। এই কর্মঘরে রবি গ্রহ যেহেতু প্রবেশ করছে দশম ঘরে, এখানে রবি যথেষ্ট পাওয়ারফুল, যার ফলে আপনারা যারা উচ্চপদস্থ কোন রকম কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন বড় দায়িত্ব কিন্তু আপনাদের বাড়ছে। অর্থাৎ সমস্ত যেখানে কাজ করছেন সমস্ত দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। আপনার নিচে অনেক ব্যক্তি কিন্তু বর্গ থাকবে, তাদের পরিচালনাও করতে হবে। অর্থাৎ একটি দায়িত্ব আপনারা পাচ্ছেন, কর্মক্ষেত্রে উচ্চতর পোস্ট, এবং সংগঠনের মধ্যে যদি আপনি থাকেন সেখানেও বড় দায়িত্ব আপনারা পেতে চলেছেন, কারণ আপনার সেই নিষ্ঠা, আপনার একাগ্রতা, পূর্বের কিছু ঘটনা, যে দায়িত্ব আপনি পাচ্ছেন, যারা আপনাকে এই সংগঠনের দায়িত্ব দিচ্ছে তারা কিন্তু দীর্ঘ কয়েক বছর আপনারা কিন্তু লক্ষ্য করছে আপনি কি ধরনের মানসিকতার ব্যক্তি, আপনি কেমন মানসিকতা নিয়ে চলেন, কেমন হেল্পফুল ব্যক্তি, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এটা লক্ষ্য করেছে। তাই এই মাসে কোনো বড় দায়িত্ব আপনারা পেতে চলেছেন সংগঠনের দিক থেকে। ভাগ্যের দিক থেকে বলতে হলে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো, যে কোনো দিক থেকে কিছু আপনার ভাগ্যের সহায়তা পাচ্ছেন, কারণ ভাগ্যস্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে। যারা কর্কট রাশির একটু শার্প ধরনের ব্যক্তি রয়েছে, অর্থাৎ আপনাদের মুখটা প্রায় গোল মতো এবং শার্পনেস রয়েছে, তাহলে অবশ্যই যারা কোনো রকম ক্ষেত্রে এমন কোনো কর্মরত রয়েছেন যেখানে নিত্য নতুন কোনো রকম চিন্তা ভাবনা করতে হয়, বা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন কূটনৈতিক চিন্তাভাবনা মনের মধ্যে রাখতে হয়, তাহলে অবশ্যই আপনারা সেই সমস্ত ক্ষেত্রে আরো নতুন চিন্তাভাবনা বা কূটনৈতিক চিন্তাভাবনা সেগুলো মনের মধ্যে আপনারা আনতে পারবেন এই মাসে। এই মাসে আর্থিক দিক থেকে বলতে হলে যেহেতু আপনার দ্বিতীয় ঘরের অধিপতি কর্মস্থানে প্রবেশ করবে, যার ফলে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল থাকবে। কর্মে আপনাদের অর্থের সুরাহা যেখান থেকে হোক না, যেখান থেকে অবশ্যই হবে, তার উপরে আবার দেবগুরু বৃহস্পতি সাফল্য স্থানে, তাই চেষ্টা রাখলে সমস্ত কিছু ক্ষেত্রেই কিছু না কিছু অবশ্যই আপনার হাতে পেতে চলেছেন, এবং কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন, এবং সেখান থেকে কিছু না কিছু অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন এই মাসে আপনারা যারাই কর্কট রাশি রয়েছেন। এই হলো আপনাদের কর্কট রাশি এপ্রিল মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।